হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে দিনটা ছিল উল্টো রথ। আর হ্যাঁ, আমি ভিডিও শুরুতেই প্রথমে বলে দিই আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তো গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাবে। তো এটা ছিল হরিপুর ইস্কন মন্দিরের রথ। আর উল্টো রথের দিনকে দেখতে পাচ্ছ আমি আমার মা বেরিয়ে গেছি, আর বাইরের ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, আর ভিডিও কোয়ালিটি দেখে বুঝতেই পারছো যে কীরকম একটা কাজে কাজে এসছে। তো আমি আর মা বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম ইস্কন মন্দিরে, যেহেতু অনেকটাই বাড়ির কাছে। আর এই যে এখন আমরা রয়েছি মন্দিরের মধ্যে, আর এখানে তো অনেক দোকানপাট, বেলুন, বাচ্চাদের দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মন্দিরটা পুরোটা। আম, ভীষণ সুন্দর, কিন্তু যারা যারা ঘুরোনি মানে এখানে আসুনি তারা তারা কিন্তু এখানে এসে একবার ঘুরে যেতে পারো। আর এবার হচ্ছে আমি যাচ্ছি যেখানটায় রথ আসবে। এখনও রথ আসেনি, এখন প্রায় তোমার 4:30 মতো বাজে। তো আমরা একবার ইস্কনের ভেতরেই যাচ্ছি, পেছনে মাঠের দিকে যেখানে রথটা আসবে। আর এই যে এখানে লিফটটা নতুন হচ্ছে, বিল্ডিংটা আগে থেকেই ছিল। আর এইখানে হচ্ছে প্রচুর লোকজন নাচানাচি করছে ডিজে হরে কৃষ্ণ গানে। এখন তো তোমরা জানো সব কিছুতেই ডিজে, আর এইখানে মানুষজন অবাক হয়ে দেখছে যে এদের নাচ। আর এখানটাই হচ্ছিল খিচুড়ির লাইন, কিন্তু এত বেশি ভিড় ছিল আমি খেতেই পারিনি, আর খাইনি ওখান থেকে। আর এই যে এখানে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই চলে এসছে। আর প্রচুর হুড়োহুড়ির মধ্যে আমি একটু রথের দড়ি ধরতে গেছি, ধরতে গিয়ে আমার তো মানে কি বলবো, আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেছে, ছিঁড়ে টান লেগে ব্যাগটা ছিঁড়েও গেছে। আর হাতে একটু দেখি কেটেও গেছে, এত ভিড় সামনেটায় ঠেলাঠেলি ছিল। যদিও অনেক লোকজন সাইড থেকে, মানে রথটা যখন মন্দিরের মধ্যে আসে সাইড হয়ে যায়, প্রচুর লোক হয়, প্রচুর। আর আগে জানো তো এই রথটা ভীষণ সুন্দরভাবে সাজানো হতো, আর অনেকটা বড় ছিল, মাথার উপরে চোরা ছিল। আর শুধু এই একটা বড় রথই হতো না, এর সঙ্গে অনেক কিছু হতো। আর এখানে আমার মেয়ে ওই যে রথ থেকে ফুল ছিঁড়েছিল, ফুল ছোড়া দেখে কি কান্না! আর ফুল ছোড়া মানে ফুলটা পরে খুব কান্না। আর এই যে মহাদেবকে দেখে তো ভীষণ ভয় পাচ্ছিল, তখনও কান্না করছিল। যেহেতু ওখানে খিচুড়ি খেতে পারিনি, তাই এখানে টাকা দিয়ে কিনে নিতে হয়েছিল ঠাকুরের ভোগ। তো খেয়ে নিয়েছিলাম, তারপর একটু জিলিপি, বাদাম, আরও অনেক কিছু কেনাকাটা হয়েছিল, সেগুলো ভিডিও করা হয়নি। তো বাড়ি ফেরার পথে একটু বৌদির বাড়ি হয়ে বাড়ি চলে গেছিলাম।